মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে 21 এপ্রিল 2024। আর আজকে আমি অনেক সকাল সকাল উঠে গেছিলাম, তো এখন বাজে সকাল 8টা। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ইজি ব্রেকফাস্ট রেসিপি। অ্যান্ড অবভিয়াসলি ব্রেকফাস্ট রেসিপি মানে এটাতে ব্রেড ইনক্লুডেড তো আছে, বাট সেটা নর্মাল ব্রেড বাটার বা জ্যাম ব্রেড এরকম কিছু নয়, একটু কিছু ডিফারেন্ট। আশা করি তোমাদের ভালো লাগবে। সো লেটস গো। আজকে এই রেসিপির জন্য ব্রেড তো লাগবেই, তাই জন্য ব্রেড নিয়ে নিয়েছি আর ওটাকে এরকম ছোট ছোট টুকরো করে অল্প একটু জল দিয়ে রেখে দিয়েছি, তাহলে একদম ড্রাই হয়ে যাবে না, খাওয়ার সময় ঠিকঠাক থাকবে। তো এখন এটা রেখে এবার সবজিগুলো রেডি করে নেব। এখানে সবজির মধ্যে নিয়েছি কিছু আদা কুচি, পেঁয়াজ কুচি, আলুটাকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর তার সাথে আছে কারি পাতা, আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচানো। তোমরা চাইলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারো, যেমন গাজর, ক্যাপসিকাম, বাট আমরা দিইনি, একদম সিম্পলভাবে বানাচ্ছি। এবার একটা কড়াই গরম বসিয়ে তার মধ্যে সাদা তেল আর ঘি মিক্স করে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দেবো। এবার এটা পুরো একদম গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো সাদা সর্ষে, আর তার সাথে দিয়ে দেবো জিরে। এরপর সর্ষে আর জিরেটাকে ভালো করে নাড়বো যতক্ষণ না একদম সুন্দর একটা স্মেল আসছে। স্মেলটা চলে এলে একটু দিয়ে দেবো নুন, যাতে পরেরগুলো দিলে না ছেটে, সেই জন্য। এই যে এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো নুন, আর তারপরেই অ্যাড করব আদা কুচি। এই আদা কুচির স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর তার সাথেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। আর কারি পাতাটা দেওয়ার সময় কিন্তু খুব সাবধান, এটা কিন্তু প্রচণ্ড ছেটে। তো যাই হোক, এটাকে ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আর এই রেসিপিটায় সর্ষে, জিরে, তার সাথে কারি পাতা, আবার শেষে পড়ে ঘি, সব মিলিয়ে এত সুন্দর একটা স্মেল আসে আর ফ্লেভার আসে, এটা না খেলে বোঝানো যাবে না। তো তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো। তো বলতে বলতে আমাদের কারি পাতাটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এটা মাঝপথে চলে আসবে, দেখবে ঠিক এরকম হয়েছে, একটু নরম হয়েছে আর একটু সাদা সাদা হয়েছে, তখনই কিন্তু এরপরে নেক্সট স্টেপের পালা। মানে হচ্ছে এখন দিয়ে দেবো আমরা কেটে রাখা আলুগুলো। আর আলুগুলো চেষ্টা করবে যতটা সম্ভব পাতলা পাতলা ছোট ছোট করে কাটার, তাহলে রান্না খুব তাড়াতাড়ি হবে। বেশি মোটা করলে কিন্তু কুক করতে টাইম তো বেশি লাগবেই, তার সাথে ততক্ষণে এই কারি পাতা, আদা, এগুলোর ফ্লেভারগুলো ভাজতে ভাজতে একটা অন্যরকম হয়ে যেতে পারে। আর যেহেতু এটা স্পেশালি ব্রেকফাস্টের জন্য বানানো, তো ব্রেকফাস্টে তো সবাই আমাদের হাতের টাইম কম থাকে, তো যত তাড়াতাড়ি সম্ভব যত ভালো জিনিস বানানো যায় সেটাই ভালো হবে। তো সেই জন্য এরকম পাতলা করে কাটবে, তাড়াতাড়ি রান্না হবে। তো এই যে এখন দিয়ে দিলাম আরও কিছুটা নুন, আর তার সাথে দিয়ে দিলাম হলুদ। এবার এটাকে বেশ ভালো করে ভাজতে দেবো। খানিকক্ষণ ভাজার পরে এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকা খোলার পরেই কিন্তু আমাদের আলু একদম নরম হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় যে একটা এত সুন্দর স্মেল বেরোয় না, তখন মানে জাস্ট খিদেটা ডাবল হয়ে যায়। তো যাই হোক, ভাজা যেহেতু হয়ে গেছে, আলুটা নরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো ওই কেটে রাখা পাউরুটির টুকরোগুলো। রোজ রোজ ব্রেকফাস্টে ব্রেড বলতেই আমাদের মাথায় আসে ব্রেড বাটার বা ব্রেড জ্যাম বা ডিম টোস্ট। তো এগুলো যদি রোজ একরকম না করে মাঝে মাঝে এই রেসিপিটাও ট্রাই করো, তাহলে একটু স্বাদ বদলও হবে আর খেতেও ভালো লাগবে। আর দেখতেই তো পাচ্ছ তৈরি করতে কতটাই কম সময় লাগে। তো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে একদম হেলদি টেস্টি একটা সুন্দর রেসিপি তোমরা ব্রেড দিয়ে এরকম তৈরি করতে পারবে। আর এটা গরম গরম খেতে তো এক কথায় অসাধারণ লাগে। আর অদ্ভুতভাবে কেন জানি না, এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। তাই জন্য যখন স্কুলেও নিয়ে যেতাম আর এটা ঠান্ডা হয়ে যেত, তখনও কিন্তু কোনো অসুবিধা হতো না। আমি আর আমার বন্ধুরা তো প্রচুর এনজয় করে খেয়েছি। তো যাই হোক, আমাদের পাউরুটিটাও মেশানো হয়ে গেছে, এর ওপর থেকে দিয়ে দেবো 2 চামচ মতো চিনি। তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারো, আবার চাইলে দিতেও পারো, খেতে বেশ ভালোই লাগে। এবার এটাকে এখন বেশ ভালো করে মেশাতে হবে, একদম চিনিটা পুরো গলে যাবে। তারপরে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এরপরে ঢাকাটা খুললে একটা সুন্দর স্মেল বেরোবে, আর এটা কিন্তু অলমোস্ট আমাদের হয়েই গেছে। এরপর এর ওপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচ ভর্তি ঘি। ব্যাস, এখানেই আমাদের সমস্ত কাজ শেষ। এরপরে এটাকে একবার লাস্ট ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের গরম গরম পাউরুটির উপমা একদম রেডি। খুব ইজি রেসিপি, গন্ধ তো খুবই সুন্দর বেরোচ্ছে, আর দেখো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমি এখন ব্রেকফাস্ট করছি একদম গরম গরম পাউরুটির উপমা। রেসিপিটা তো তোমরা দেখলেই, একদম ইজি, বাড়িতে বানিয়ে নিতে পারবে ব্রেকফাস্টের জন্য। এবার খেয়ে দেখি কেমন হয়েছে।
এক তো সর্ষে আর কারি পাতার একটা সুন্দর স্মেল আর ফ্লেভার, আর তার সঙ্গে দেওয়া আছে ওপর থেকে ঘি, যার জন্য টেস্টটা পুরো ডাবল হয়ে গেছে। আর এটা ব্রেকফাস্ট কেন, আমার তো যে কোনো সময় খেতে ভালো লাগে। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগলো। বাকি এখন আমি এটা এনজয় করি। বাজে এখন সন্ধ্যে 6টা, আর আমি এসেছি সপ্তমীর বাড়িতে। আর এখানে আন্টি বানিয়ে দিয়েছে গরম গরম লুচি, আলুর দম আর সিমইয়ের পায়েস। আর আমি আসলে কিন্তু আন্টির হাতের এই গরম গরম আলুর দমটা খাওয়া কিন্তু মাস্ট, আর এটা দারুণ খেতে হয়েছিল। বহুদিন বাদে ও আমার বাড়িতে এসেছে। আসবার পর আমি অ্যাজ ইউজুয়াল ওকে লুচি তরকারি খাইয়েছি, কারণ আজকে আমার ভেজ। তারপর যেটা ও করেছে সেটা হচ্ছে আমাকে দিয়ে জোর জবরদস্তি একটা এই মোটা পেজের ও অ্যাসেসমেন্ট নাকি ছাতা সেটা আমাকে দিয়ে ফিল আপ করেছে, যেখানে আমার পার্সোনাল ডেটাগুলো গেছে, যেটা আমি দিতে একদম ইচ্ছা আমার ছিল না। যে টপিকটা ছিল, বাট তুই কনসেন্ট দিয়েছিলাম, বাট দ্য টপিক উইচ ইউ সিলেক্টেড সেটা আমার জন্য একদমই সুটেবল ছিল, বিকজ অনেক কিছু সত্যি কথা বেরিয়ে গেছে। আই এম নট সাপোজ টু শেয়ার মাই থিংস। না, ওটা আমার অ্যাকচুয়ালি কাজের জন্যই দরকার ছিল, সেই জন্য আমি নিয়েছিলাম। ঠিক আছে, আমি সেটাও অবধি ছেড়ে দিয়েছি। তো আমরা অনেক আড্ডা বেড়েছি। ইউক নিয়ে এসেছিল, সেটা বাজানো হয়নি ওর ডেটা নেওয়ার চক্করে। তো আমরা একটা প্ল্যান করেছি যে আগামী সপ্তাহে আমরা আসবো, দেখা করবো রাত্রিবেলা, একটা প্ল্যান করেছি। দেখা যাক কি হয়। ওদিনকে আমরা গান বাজনা করলে আমরা শেয়ার করবো সেটা। এখন ওয়াচ আওয়ার ভিডিও, সাবস্ক্রাইব করে দিও ওর চ্যানেলটা, ও অনেক কষ্ট করে ভিডিও করছে। তো ঠিক আছে, এখন আমি যাচ্ছি বাড়ি। ওকে, বাই বাই বাই। এখন বাজে রাত্রি 10:30, আর এসেছে একটু ছাদে, সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। তো বাকি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুকে আমার পেজটা ফলো করে নিও। অ্যান্ড ইয়েস, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা।